fine and fit. Welcome to my channel. Today we are going to discuss an important topic of English language or English grammar. You know, English grammar is the most important part of our student life. You know, if the basic of English language or grammar is not strong, the students will face many problems in their life. Not only in schools and colleges and universities, but after the education is complete, when students appear for the exams for job and competitive exams and other exams for the jobs or government services, if their grammatical structure or their basic of grammatical knowledge is not strong, they will definitely face difficulties. So we need to be strong in the grammar portion of English. We need to be very strong and very clear about the English grammar, the use of different parts of grammar. So today we are going to discuss an important part, the difference between adjectives and adverbs. We will find that similar words can be used as an adjective in a sentence, and also the same word can be used as an adverb in a sentence. তো আজকে আমরা দেখব যে অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভের ডিফারেন্সটা কি জিনিস, কখন অ্যাডজেক্টিভ ইউজ করা হয়, কখন অ্যাডভার্ব ইউজ করা হয়, একই ওয়ার্ড কি করে অ্যাডজেক্টিভ মানে একই ওয়ার্ড কি করে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে সেন্টেন্সের মধ্যে, বাট হাউ ক্যান উই ফাইন্ড দ্যাট দ্য ওয়ার্ড ইজ পার্টিকুলারলি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? Today we will find this through this class. So at first discuss about what is adjectives. What is adjectives? Adjective means the words that qualifies or explains the nouns and pronouns. তারপর noun আর pronoun কে qualify করে বা explain করে হচ্ছে adjective. Noun আর pronoun এর গুণ, কোয়ালিটি, নাম্বার, noun আর pronoun ব্যাপারে কোনো কিছু explain করবে। এক্সাম্পল নিয়ে দেখা যাক। Rahul is a brilliant boy. Rahul is a brilliant boy. তাহলে এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? রাহুল। ইজ এখানে যদি am is are was or এগুলো আমরা বিভার্ব বলি, বাট যেহেতু এইখানে মেইন ভার্ব আর কোনো নেই, তাই এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল। ব্রিলিয়ান্ট বয়, রাহুলের সম্বন্ধে বলছে এই ওয়ার্ডটা। রাহুল তো সাবজেক্ট নাউন, একটা নাম, আমাদের নাম মানে নাউন। রাহুল একটা ছেলের নাম, তাহলে এটা নাউন, এটা হচ্ছে নাউন। এবার বয়, বয় হচ্ছে নাউন, ছেলে। সেটা কিরকম? রাহুল কিরকম ছেলে? সে খুব ব্রিলিয়ান্ট, সে ভীষণ ব্রিলিয়ান্ট, তার মানে তার কি বোঝাচ্ছে? কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে ব্রিলিয়ান্ট ওয়ার্ডটা রাহুল যে নাউন তার সম্বন্ধে বলছে হি ইজ ব্রিলিয়ান্ট। দ্যাট মিনস ইট শোজ দ্য কোয়ালিটি অফ দ্য বয় রাহুল। দ্যাটস ওয়াই ব্রিলিয়ান্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা রাহুলের সম্বন্ধে বলছে, ডিসক্রাইব করছে আমাদেরকে। আচ্ছা, এবার তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ডটা নাউনকে ডিসক্রাইব করছে। শুধু নাউনকে ডিসক্রাইব করে, অ্যাডজেক্টিভ না, প্রোনাউনকে করে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। হি ইজ সিঙ্গিং nicely. Sorry, he is singing, sorry, adverb. He is a strong lad. He is a strong lad. সে একজন খুব শক্তিশালী বালক বা ছেলে। তার মানে ছেলে, লেডি মাস্কুলিন জেন্ডার হচ্ছে ল্যাড। তো হি ইজ এ স্ট্রং ল্যাড। এখানে হিটা কি? হিটের সাবজেক্ট, বাট সাবজেক্ট তো বুঝলাম, বাট হিটা কি নাউন না প্রোনাউন? প্রোনাউন। প্রোনাউন কি জিনিস? যেটা নামের জায়গায় বসে। রাহুল, সাপোজ রাহুলের জায়গায় বসলো, রাহুল নাম বলছিলাম, তারপরে রাহুলের জায়গায় হি বসলো, বাট হি তো ওই সেটাকে বোঝাচ্ছে, তার মানে নাউনের জায়গায় যেটা বসে সেটাকে আমরা প্রোনাউন বলি। তাহলে হি সম্বন্ধে ডিসক্রাইব করছি, হিটা হচ্ছে ভার্ব। সে কিরকম? স্ট্রং ল্যাড। ল্যাড মানে হচ্ছে ছেলে বা বালক, তাহলে ল্যাডটা হচ্ছে নাউন। সে ছেলেটা কিরকম? স্ট্রং। তার কি বোঝাচ্ছে? কোয়ালিটি। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
তাহলে স্ট্রংটা হচ্ছে একটা কোয়ালিটি, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ। কার কোয়ালিটি বোঝাচ্ছে? প্রোনাউনের, হি প্রোনাউন। নাউন আর প্রোনাউনের ব্যাপারে যে ডিসক্রাইব করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আগের সেন্টেন্সে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, কেন এটা নাউনের সম্বন্ধে ডিসক্রাইব করছে। রাহুল একটা নাম, তার ব্যাপারে বলছে সে খুব ব্রিলিয়ান্ট, এটা কোয়ালিটি বোঝাচ্ছে। সেকেন্ড সেন্টেন্সে হি ইজ এ স্ট্রং ল্যাড, স্ট্রংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ এটা কি বোঝাচ্ছে? এটা হি সম্বন্ধে বলছে। হিটা হচ্ছে একটা প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের ব্যাপারে যখন কোনো কিছু ডিসক্রাইব করা হয়, বলা হয়, এক্সপ্লেন করা হয়, তখন সেটাকে আমরা প্রোনাউন বলি। ক্লিয়ার? এটা হচ্ছে তখন সেটাকে অ্যাডজেক্টিভ বলি, সরি। তাহলে এবার এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়ে গেল। এবার অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি জিনিস? নামের মধ্যে আছে অ্যাডভার্ব, অ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বকে অ্যাড করবে, ভার্বকে আরো বেশি করে ডিসক্রাইব করে, ভার্বকে এক্সপ্লেন করবে, ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে একটা অ্যাডভার্বকে শুধুমাত্র একটা ভার্বকে মডিফাই করে না, একটা অ্যাডভার্ব তিনটা জিনিসকে এক্সপ্লেন করবে, মডিফাই করে। নাম্বার ওয়ান, ভার্বকে তো জানলাম আমরা এখানে যে ভার্বকে মডিফাই করছে। নাম্বার টু, একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ যদি থাকে, সে অ্যাডজেক্টিভকে আরো ভালোভাবে বোঝানোর জন্যও একটা অ্যাডভার্ব ইউজ করা হয়। 3 নম্বর, অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করার জন্য বা অন্য একটা অ্যাডভার্বকে আরো ভালো করে এক্সপ্লেন করার জন্য, বোঝানোর জন্য আরেকটা অ্যাডভার্ব ইউজ করা হয়। তাহলে অ্যাডভার্ব তিনটা কাজে ইউজ করে, একটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অন্য একটা অ্যাডভার্বকে একটা অ্যাডভার্ব মডিফাই করে। এক্সাম্পল দিয়ে বোঝা যাক। The boy is playing football nicely. ছেলেটা ফুটবল খেলছে খুব সুন্দরভাবে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা? দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য বয়, এটা হচ্ছে সাবজেক্ট, মানে নাউন। বয় তো নাউন। এটা হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব, এম ইজ আর ওয়াজ এর হেল্পিং ভার্ব বলা হয়। প্লেইংটা হচ্ছে মেইন ভার্ব, এখানে খেলা বা হচ্ছে কোনো কাজ করা বোঝাচ্ছে। দ্য বয় ইজ প্লেইং হোয়াট? ফুটবল খেলছে। তাহলে এটা অবজেক্ট। আমরা ওই সাবজেক্ট আর ভার্বকে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাই। তাহলে অবজেক্ট হচ্ছে এটা ফুটবল। দ্য বয় ইজ প্লেইং হোয়াট? ফুটবল। নাইসলিটা কি জিনিস? নাইসলি, ছেলেটা ফুটবল খেলছে কিভাবে? নাইসলি, সুন্দরভাবে। নাইসলি ওয়ার্ডটা কাকে এক্সপ্লেন করছে? দ্য বয়টাকে না দ্য বয় খেলাটাকে, খেলার স্টাইলটাকে, সে খেলাটাকে সে খেলছে ভালোভাবে। তাহলে খেলা মানে এখানে প্লেইংটাকে ভার্ব, তাহলে ভার্বকে আরো ভালো করে বোঝাচ্ছে ওয়ার্ডটা, তার মানে ভার্বকে আরো মডিফাই করছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা অ্যাডভার্ব। নাইসলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ নাইসলি ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে শুধু ভার্বকে মডিফাই করলো, দেখা যাক। আচ্ছা, এবার অ্যাডজেক্টিভকে কি করে মডিফাই করে? এই আমাদের এই এক্সাম্পলটা নেই। হি ইজ এ স্ট্রং ল্যাড, সে ভীষণই শক্তিশালী ছেলে। এটা সাবজেক্ট ছিল, প্রোনাউন, এটা ভার্ব, স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, এটা ল্যাড। এবার যদি বলি হি ইজ এ ভেরি স্ট্রং ল্যাড, তাহলে স্ট্রং তো ছিল, এবার স্ট্রংটাকে আরো ভালো করে এক্সপ্লেন করছে ভেরি দিয়ে, ভীষণই স্ট্রং। তাহলে অ্যাডজেক্টিভকে আরো ভালো করে বোঝাচ্ছে ভেরি দিয়ে। তাহলে ভেরি যে ওয়ার্ডটা আছে এখানে, সেটা মডিফাই করছে অ্যাডজেক্টিভকে, স্ট্রংটাকে, অর্থাৎ স্ট্রংকে আরো ভালো করে এক্সপ্লেন করছে, ভীষণই স্ট্রং। তাহলে অ্যাডজেক্টিভকে আরো ভালো করে বোঝাচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভকে সে মডিফাই করছে, তাহলে এটাও হবে অ্যাডভার্ব। 3 নম্বর যদি বলি, একটা অ্যাডভার্বকে আরো ভালো করে বোঝানোর জন্য আরেকটা অ্যাডভার্ব ইউজ করা হয়। যেমন যদি বলি, এই আমরা কোথায় গেলাম? দ্য বয় ইজ প্লেইং ফুটবল নাইসলি। আচ্ছা, তাহলে এই ফুটবলে যদি দেখতাম এখানে দ্য বয় ইজ প্লেইং ফুটবল ভেরি নাইসলি, দ্য বয় ইজ প্লেইং ফুটবল ভেরি নাইসলি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে তাহলে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা? দ্য বয়, নাউন, বি ভার্ব, প্লেইংটা ভার্ব, ফুটবল অবজেক্ট, নাইসলি অ্যাডভার্ব। ছেলেটি ফুটবল খেলছে সুন্দরভাবে, নাইসলি, এর সঙ্গে যোগ করলাম ভেরি, খুবই সুন্দরভাবে, ভীষণ সুন্দরভাবে। তো
তাহলে নাইসলি অ্যাডভার্বকে আরো জোর দিয়ে আরো ভালো করে বোঝানোর জন্য আমাদের ভেরি ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে। অর্থাৎ একটা অ্যাডভার্বকে আরো মডিফাই করেছে একটা অ্যাডভার্ব দিয়ে। তাহলে এটা কি হবে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বকে মডিফাই করে আরেকটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব তিনটে জিনিসকে মডিফাই করে, একটা হচ্ছে নাউনকে মডিফাই করে, তাহলে একটা অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর একটা অন্য একটা অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব মডিফাই করে। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডভার্ব, ক্লিয়ার। এবার যেটা মেন সমস্যা হয় যে কোনো সেন্টেন্সের মধ্যে একই ওয়ার্ড কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যেতে পারে, কখনো অ্যাডভার্ব হিসেবে, বাট আমরা বুঝতে পারি না সেই ওয়ার্ডের মধ্যে সেই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল to choose the word whether it is adjective or whether it is adverb. We have to be very careful after closely read the sentence. Observe the sentence. আমাদের শুধু বুঝতে হবে ফাংশনটা কাকে এক্সপ্লেন করছে। If the word explains or modifies the noun or pronoun in the sentence, that will be the adjective. But if the word modifies or denotes the verb or adverb or adjective, that will be definitely adverb. একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো দেওয়া আছে এখানে হ্যাঁ এই সেন্টেন্সটা না আবার আচ্ছা এইটা যদি বলি রাহুল ইজ এ ব্রিলিয়ান্ট বয়, রাহুল ইজ আ ব্রিলিয়ান্ট বয়। তাহলে এই সেন্টেন্সটা আমরা দেখলাম রাহুল সাবজেক্ট, এটা নাউন, ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা আর্টিকেল, ব্রিলিয়ান্ট বয় এটা বয়টা নাউন, ব্রিলিয়ান্ট হচ্ছে কোয়ালিটি বোঝাচ্ছে রাহুলের সম্বন্ধে, তাই এটা অ্যাডজেক্টিভ। এবার এই ব্রিলিয়ান্ট ওয়ার্ডটি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে। এক্সাম্পল, রাহুল ইজ সলভিং দ্য সাম ব্রিলিয়ান্টলি। রাহুল অঙ্কটাকে সলভ করছে ব্রিলিয়ান্ট ভাবে, দুর্দান্ত ভাবে। রাহুল সাবজেক্ট, ইজটা হচ্ছে বিভার্ব, সলভিংটা হচ্ছে মেন ভার্ব, সামটা হচ্ছে অবজেক্ট। কেন? রাহুল ইজ সলভিং হোয়াট? দ্য সাম, তাহলে সামটা হচ্ছে অবজেক্ট। এবার সে অঙ্কটা সলভ করছে কিভাবে? দারুণ ভাবে, দুর্ধর্ষ ভাবে, ব্রিলিয়ান্টলি। তাহলে ব্রিলিয়ান্টলি কথাটা কাকে মডিফাই করছে? রাহুলের সলভিংটাকে, ম্যাথ করা সলভ করছে সে সলভিংটাকে করছে, তাহলে ভার্বকে মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে একই ওয়ার্ড, দেখো ব্রিলিয়ান্ট ওয়ার্ডটা এখানে একই জিনিস, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে কারণ এটা এখানে রাহুল নাউনের সম্বন্ধে বলছে, তাই এটা অ্যাডজেক্টিভ। ব্রিলিয়ান্ট ওয়ার্ডটা এখানে অ্যাডভার্ব কারণ একই ওয়ার্ড এখানে তার ভার্বটাকে মডিফাই করছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে একই ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব আবার কোনো কোনো সময় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যেতে পারে। তা আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, বুঝতে হবে সে ওয়ার্ডটা কাকে মডিফাই করছে সেন্টেন্সের মধ্যে। If it modifies the noun and pronoun, it will be definitely adjective. But if the word modifies or explains or denotes the verb of a sentence or adverb of a sentence or adjective of a sentence, that will be an adverb. So I hope the doubt should be really clear. The difference between adjectives and adverbs should be clear. If you like my video, please like, share and subscribe, and we'll see you in my next new videos.